This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিশেষ সংশোধন হচ্ছে, কারণ এই ধরনের যত সমস্যা আছে তার সমাধানের জন্য এই এসআইআর করা হয়েছে। যে কারো নাম বাদ গিয়ে থাকে, সে জেনুইন ভোটার কার্ড আছে, তার নাম উঠবে, সে কমপ্লেন করার সুযোগ পাবে। আর এরকম বহু মানুষ আছেন যারা ভোটারের উপযুক্ত নয় বা এই দেশের নাগরিক নয়, তাদের নাম উঠে গেছে, উঠিয়ে দিয়েছে, সেগুলো বাদ যাবে, সেজন্য বিশেষভাবে করা হচ্ছে। আর এরকম বহু নাম বেরোচ্ছে বা বহু কলোনি খালি হয়ে যাচ্ছে এসআইআরের ভয়তে, নামই নেই। এসআইআর প্রভাব পড়বে না বীরভূমে, অনুব্রত মণ্ডল বলেছেন। বীরভূমে প্রায় 1,70,000 নাম বাদ গেছে। যেখানে যেখানে বেশি ভুয়ো ভোটার আছে সেখানকার নেতারা বড় বড় ডায়লগ দিচ্ছেন, আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী এলাকা থেকে শুরু হয়েছে, ববি হাকিম থেকে এখন অনুব্রত, যারা যত বড় তেজি নেতা তাদের তত বড় চুরি, আর সেখানে সবচেয়ে বেশি নাম বাদ যাচ্ছে। এবং কেউ বাঁচবে না এখান থেকে, যত ভুয়ো ভোটার হয়েছে করেছে সে নাম তো বাদ যাবে, এবং যারা তাদেরকে দ্বিতীয়বার করার চেষ্টা করবে তাদের চাকরিও যাবে। ফের রাজপথে চাকরি প্রার্থীরা 2022 সালে যারা টেট পাস করেছিল তারা ডিএলএড ঐক্যমঞ্চের ডিএলএড ঐক্যমঞ্চের পক্ষ থেকে কালকে শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল করে এবং রাজপথে বসে পড়ে। তারা কিন্তু চাকরি পাচ্ছে না। বহুবার এরকম পরীক্ষা হয়েছে, ছেলেমেয়েরা খরচা করেছে, পরিশ্রম করেছে, পরীক্ষা দিয়েছে, কোথাও রেজাল্ট হয়েছে, কোথাও রেজাল্ট হয়নি, তারপরে চাকরি হয়নি। তো তাদের বয়স পার হয়ে যাচ্ছে, তো তাদের এই আশাই ছিল যে আমাদের চাকরি হয়ে যাবে, পাস করার পরেও, প্যানেল হওয়ার পরেও চাকরি জয়েন করেনি। তো তারা তো আর কোনো রাস্তা নেই বলে এখন আন্দোলন করতে বাধ্য হচ্ছে। রাজধর্ম পালন করলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে যে অরূপ বিশ্বাস একটা চিঠি পাঠিয়েছে মুখ্যমন্ত্রীকে যাতে তাকে পদত্যাগ দেওয়া হয়, এবং মুখ্যমন্ত্রী সেটা মেনেছে এবং তাকে কিন্তু এখন ক্রীড়ামন্ত্রী থেকে সরিয়ে দেওয়া হয়েছে অরূপ বিশ্বাসকে। যদি হয়ে থাকে, এটা খালি একা নয়, এরকম অনেক লোক আছে পার্টির যাদের প্রতি ব্যবস্থা নেওয়া উচিত। আর সত্যি সত্যি রিজাইন হবে কি না, নাকি ভোটের আগে বলে এটা করতে বাধ্য হচ্ছেন, আর সেটা তো আগামী দিনই বোঝা যাবে। মানরেগা নাম পরিবর্তন করে অন্য নাম দেওয়ার প্রস্তাব কেন্দ্রের, এই নিয়ে বিরোধী দল কথা তুলেছে। ভারতবর্ষের অনেক পরিবর্তন হয়েছে, ইংরেজ আমলের, মুঘল আমলের বহু জায়গার নাম পাল্টে গেছে, বহু প্রকল্প পাল্টে গেছে, যোজনা কমিশন পাল্টে গেছে। পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে হবে, যখন যেটা হয়েছিল তখনকার প্রয়োজন, এখনকার প্রয়োজন আলাদা, তো সেজন্য যুগানুকূল করার দরকার আছে, আরও অনেক পরিবর্তন হবে।